সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে অনেক দিন পর একটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, এটা আমাদের আশেপাশেই শর্টকাট আর কি ভিডিও, তাই আপনারা দেখতে থাকুন। আমাদের এখান থেকে 10 টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা কাশিমপুর বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। যেতে যেতে আমরা সামনে একটু খেয়াল করলাম নতুন একটি এমমি প্লেক্স আর কি, এখানে খাবার সাবার করা হয়, নতুন তৈরি হয়েছে। যাক, এটা অন্য সময় একদিন চলে যাব। যাক, আমরা এর মধ্যে চলে এসেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আসলে এটা কাশিমপুরে অবস্থিত। কাশিমপুর যে কেউ আসলে তাকে বলে দেবে যে কাশিমপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এটা কোথায় অবস্থিত, আপনাদের যে কেউ বলে দিবে। অথবা শর্টকাটে একটা নাম BADC বললেই আপনাদের যে কোনো লোক চিনিয়ে দিবে, সমস্যা হবে না। আসলে এখানে আসার কারণ হলো বেশ কিছুদিন যাবত এখানে একটি ফুলের প্লেস ছিল, যে এটা আর কি ভাইরাল হয়েছিল, যে এখানে সবাই আসতেছে আর কি, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, সেজন্য এখানে আসা হয়েছে। আর আপনারা মূলত এখানে আসলে বিভিন্ন রকম চারা উৎপাদন শুরু থেকে সব রকম জিনিস আপনারা পেয়ে যাবেন আর কি। আপনারা তো অবশ্যই জানেন বৃক্ষরোপণের জন্য যত কিছু রয়েছে সব কিছু পারবেন। এখানে রয়েছে একটি অঞ্জন গাছ। আসলে এখানে প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা ফসল যেগুলো চাষ করা হয়েছিল সবগুলোর এখানে নাম দেওয়া থাকে। আর এখানে চারা উৎপাদন করার অন্যতম মূল আকর্ষণ। আসলে এখানে ফুলের পাশাপাশি আপনারা অনেক রকম জিনিস দেখতে পারবেন। আর একটি মূলত কথা হলো আপনারা কিভাবে এখানে প্রবেশ করবেন। আসলে প্রবেশ করার মূলত তেমন কোনো নির্ধারিত টিকিট বা কোনো কিছু প্রযোজ্য হয় না। আপনার প্রয়োজনীয় কাজ অথবা কিছু বৃক্ষরোপণ কেনার জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন, অথবা আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকলে আপনারা সেখানে প্রবেশ করতে পারবেন। আসলে যেতে যেতে দেখলাম এখানে একটা আর কি কাঠবিড়াল যাচ্ছে গাছের সাথে। আসলে এটা একটা ভালো লাগারই বিষয় চলে। এই দেখেন আরেকটা জিনিস শেয়ার করে, আসলে বসন্তর সময় তো এখানে মানে সব জায়গায় আর কি ফুলের সিজন, তাই সব জায়গায় দেখবেন ফুল আছে। আপনারা এখানে যারা পিকচার তুলতে চাচ্ছেন বা ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য আর কি ভালো একটা প্লেস। আপনারা আসবেন, অবশ্যই ছবি টবি তুলবেন, ফটোগ্রাফি করবেন। অনেক সুন্দর ওয়েদার, আসলে আপনাদের ভালো লাগবে। এখানে ছবি তোলার প্লেস আর কি, মানে এত এত প্লেস যে আপনাকে সব জায়গাতেই ছবি তুলতে মন চাবে। বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন চারাটি হলো আনারস MD2। আসলে এখানে প্রত্যেকটি চারার সাথে তারা আর কি নেম প্লেট দিয়েছিল, এটা কোন চারা কিভাবে বুঝবেন সব কিছুই আপনাদের ডিটেলস ওখানেই লেখা থাকে, সমস্যা হবে না আশা করা যায়। এখানে আরেকটি গ্রিন হাউস আর কি ঘর রয়েছে, মূলত এটাও চারা উৎপাদন কাজে ব্যবহৃত হয়ে থাকে। গাইজ, যেতে যেতে আরেকটা বিষয় আপনাদের মাঝখানে শেয়ার করি। আসলে আমি কিন্তু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, মাঝে মাঝে জাস্ট ভিডিও করি, এতটুকুই মন চাইলে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আগেই বলছি আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। লিচু বাগান, টমেটো, হাইব্রিড করল্লা, এটা হলো বড়াই গাছ বাগান আর কি। এখানে অনেক রকম বড়াইয়ের গাছ রয়েছে আর কি, দেখতে পাচ্ছেনই তো অনেক রকম বড়াইগুলো পড়ে রয়েছে। আসলে এখানে খাওয়ার কোনো লোক নাই, আমরা রোজা ছিলাম এর জন্য আর কি খেতে পারি নাই। যাই হোক, আরেকটি পর্যায়ে যে এটা হলো ফুলের চারা। আসলে এটার নাম আমি সঠিক জানি না, তবে এখানে বিভিন্ন রকম গোলাপ রয়েছে। এটা রয়েছে গ্রিন হাউসের ভিতরে, সম্ভবত এখানে বিভিন্ন রকম প্রজাতির গাছ রয়েছে, এগুলো ঔষধি গাছও রয়েছে অনেক। আসলে এগুলো সম্পূর্ণ নাম আমি সঠিক জানি না। এখানে টমেটোগুলো সরবরাহ করা চলিতেছে। আরেকটি বিষয় যে আপনাদের বলি, বিভিন্ন রকম তাজা তাজা শাক সবজি ফল এগুলো সবগুলো আপনারা খেতে চাইলে অবশ্যই এর ভিতরে নিয়ে যেতে পারবেন। আর মূলত এখানে দেখবেন গেটের সামনে 2-3 জন লোক বসে থাকে, তারা আর কি এগুলো বিক্রি করে। আর যেগুলো বেশি উৎপাদন হয় সেগুলো আর কি অন্য জায়গায় সাপ্লাই দেওয়া হয়।